আমি বিয়ে করতে চাই, ভালো একটা ছেলে পেলে বিয়ে করব। সে যেমনই হোক, তার মন মানসিকতা যেন ভালো থাকে। অসুন্দর থাকলেও আমার কোনো সমস্যা নাই। যদি কেউ আমাকে পছন্দ করে থাকেন বা কারো যদি ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আচ্ছা আপু, আপনি বললেন যে ভালো একটা ছেলে পেলে বিয়ে করতে চাচ্ছেন। আসলে কিরকম ধরনের ছেলে চাচ্ছেন আপনি? গায়ের রং বিষয় না, যদি কালো থাকে খাটো থাকে তাতে সমস্যা নাই। আচ্ছা, আপনার এর আগে কি কোনো বিয়ে হয়েছে, বিয়ে শাদী হয়েছিল? হ্যাঁ, বিয়ে শাদী হয়েছিল। তাহলে আপনি সেই স্বামীর সংসার কেন ছেড়ে দিয়েছেন? সে স্বামীর সংসার আমি ছাড়তে চাই নাই, তারা তাহলে আমাকে ছেড়ে দিয়েছে। কেন আপনাকে ছেড়ে দিল কেন? আপনার কোনো সমস্যা আছে? না, আমার কোনো সমস্যা ছিল না। আমার হাজবেন্ডের অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল। আচ্ছা, এই জন্য আপনাকে মানে ই করে হ্যাঁ দিছে, হ্যাঁ, সে কারণে আমাকে ডিভোর্স দিয়েছে। ডিভোর্স দিয়ে দিছে। ডিভোর্সের কতদিন হয়েছে আপনার? প্রায় 2 বছর। 2 বছর? তাহলে এই যে আপনি 2 বছর ধরে কি একাই আছেন? হ্যাঁ, একাই আছি। আপনার পরিবারে কে কে আছে? পরিবারে শুধু একটা ভাই আছে বড়, মা বাবা কেউ নাই। মা বাবা কেউ নাই? আচ্ছা, শুধু বড় ভাইয়ের কাছে কি এখন আছেন? হ্যাঁ, জি। আচ্ছা, আমাদের ভিডিওগুলো তো শুধু বাংলাদেশে সীমাবদ্ধ থাকে না, দেখা যাচ্ছে দেশের বিভিন্ন জায়গায় আমাদের ভিডিওগুলো ছড়িয়ে যায়। আর দেখা যাচ্ছে যে অনেক প্রবাসী ভাইরা আছে যে তাদের একটা ভালো একটা মেয়ে চায়, অনেক সময় ভালো একটা মেয়ে পেলে তারা জীবনসঙ্গী হিসেবে নিতে চায়। এখন কোনো প্রবাসী ভাই যদি আপনার দায়িত্ব নিতে চায়, সেক্ষেত্রে কি আপনি বিয়ে বসবেন? অবশ্যই। আচ্ছা, তো প্রবাসীরা অনেক অনেক প্রবাসী আছে, দেখা যাচ্ছে যে আপনার হচ্ছে আপনার সাথে প্রেম ভালোবাসা করবে কিন্তু বিয়ে করবে না। এরকম অনেক আছে, দেখা যাচ্ছে যে আপনাকে ভিডিও কলে সবকিছু দেখতে চাই, এটা দেখাও ওটা দেখাও, এরকম অনেক হাতের পাঁচটা আঙুল সমস্যা অনেক প্রবাসীরা বলে। যে এরকম কোনো ছেলে আপনাকে বিয়ে করতে চায়, তাহলে কি আপনি বিয়ে করবেন কিনা? না, আমি তো এরকম ছেলে বিয়ে করব না। আমি তো প্রথমেই বলছি, ছেলে যেমনই হোক কিন্তু ভালো হতে হবে। অসুন্দর থাক তাতে আমার সমস্যা নাই, তার চারিত্রিক দিক দিয়ে যেন ভালো থাকে। আচ্ছা সে অনেকে আমাকে ভালোবাসবে, আমাকে বিয়ে করবে, আমি কেন তাকে সবকিছু দেখাবো? আমি বিয়ের পরে তো তারই, আমার সবকিছু মানে তো তার। আচ্ছা অনেকে আগে প্রেম করতে চাই তারপরে বিয়ে করবো না, সেক্ষেত্রে কি আপনি কি আগে প্রেম করতে চান? প্রেম করতে চাই না, পরিচিত হতে চাই। পরিচিত হতে চান? পরিচিত হতে তো অনেকদিন লেগে যায়, ঠিক আছে। এখন সেক্ষেত্রে কি ওনার সাথে মানে এভাবে কি কথাবার্তা চালায় যাবেন? যদি কোনো ভালো মনের মানুষ পেয়ে যান গা, অবশ্যই। তার সাথে চালিয়ে যাবেন কথাবার্তা? অবশ্যই চালিয়ে যাব, কারণ সে ভালো মনের মানুষ কিনা আমি কিভাবে বুঝবো? তার সাথে কথাবার্তার মাধ্যমে তো বুঝবো। যদি তার সাথে তার মনের মিল হয়ে যায়, যদি কিছু দেখতে চাই, সেক্ষেত্রে কি আপনি কিছু দেখাবেন? না, তা দেখাবো না তো। যদি আমার মনের মিল হয়ে যায়, সে কেন দেখতে যাবে? সে তো আমাকে ভালোবাসে। সে কখনো, যে ভালোবাসে সে কখনো দেখতে চায় না। আচ্ছা আচ্ছা, অনেক প্রবাসীরা বলে যে ভাই আমি ওনার সাথে 2 বছর কথা বলবো, তারপর দেশে এসে তাকে তো বিয়ে করব। সেক্ষেত্রে আপনি এটা কিভাবে দেখেন? সমস্যা নাই, কথা বলবে 2 বছর কেন, 5 বছর কথা বলুক, তাতে আমার কোনো সমস্যা নেই। হুম, হুম। আচ্ছা, আপনি ওনার জন্য কি 5 বছর অপেক্ষা করবেন? অবশ্যই, সে যদি আমাকে ভালোবেসে বাসতে পারে তাহলে আমি তার জন্য 5 বছর অপেক্ষা করতে পারি। আচ্ছা, অনেক মেয়েরা আছে যে এরকম বিয়ের কথা আমাদের প্রতিবেদনে এসে বলে, পরবর্তীতে প্রবাসী ছেলেদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে প্রতারণা করে। ঠিক আছে, এখন হচ্ছে আপনিও কি এরকম কোনো কিছু করবেন কিনা কোনো না, প্রবাসীর সাথে? এটা কোনো প্রশ্নই তো আসে না। আমি কেন প্রতারণা করব? আর আমি আমি যাকে ভালোবাসবো বা যে আমাকে ভালোবাসবে, আর তার সাথে তো আমার টাকার কোনো সম্পর্ক থাকবে না। আর তার টাকার আমার কোনো প্রয়োজন নাই। আপনার শুধু একজন ছেলে হলেই হবে, তাই তো? হ্যাঁ, তাই। ভালো মনের আচ্ছা। মানুষ লাগবে, অবশ্যই তো। আচ্ছা। তার মনটা ফ্রেশ থাকতে হবে। জি আচ্ছা, জি আপনার জি। যেহেতু বিয়ে হয়েছিল, দেখা যাচ্ছে যে অনেক ছেলের আছে তাদের বউ চলে গেছে বা বউ মারা গেছে, এরকম কোনো যদি ছেলে যদি আপনাকে বিয়ে করতে চায়, তাহলে বিয়ে বসবেন কিনা? অবশ্যই। অবশ্যই বিয়ে করব। বিশেষ করে যাদের বউ মারা গেছে, এরকম ছেলে হলে তো কোনো কথাই নেই। আচ্ছা, তো দেখা যাচ্ছে যে একটা ছেলে আছে বা বউ মারা গেছে, তার ঘরে একটা সন্তান আছে, দুইটা সন্তান আছে, এরকম যদি হয় তাও কি ছেলে সহকারে কি মেনে নেবেন? অবশ্যই মেনে নিব, তার সন্তান মানে তো আমার সন্তান। সে যদি আমাকে মেনে নিতে পারে, তাহলে আমি তার সন্তানকে কেন মেনে নিতে পারবো না? আচ্ছা, আপনার কোনো সন্তান আছে? না, আমার কোনো সন্তান নেই। আপনার কোনো সন্তান নাই? আচ্ছা, তো এখন হচ্ছে এই যে আপনার সাথে যে যোগাযোগ করবে, সেই যোগাযোগের মাধ্যমটা কি? আপনার নামটাকে তো জানা হলো না, নামটা একটু বলে দেন। আমার নাম হচ্ছে চুমকি। চুমকি? হুম। তো চুমকি আপু, আপনার নামটা বলে দেন, আর হচ্ছে কিভাবে যোগাযোগ করবে সেই জিনিসটা একটু বলে দেন। দেখেন ভাইয়া, আমি তো আপনাদের ডাকছি যে এটা প্রতিবেদনের জন্য, যে আমার এই সমস্যাগুলো আমি সবার মাধ্যমে আর কি শেয়ার করতে চাই। যদি কেউ আমার সাথে যোগাযোগ করতে চায়, তাহলে আমি যতটুকু মনে করি আর কি, আপনাদের সাথে যেন যোগাযোগ করে। আপনাদের সাথে যোগাযোগ করলে আমাকে পাবে। আচ্ছা, তো দর্শক, চুমকি আপুর দায়িত্ব যদি কেউ নিতে চান, তাহলে অবশ্যই আমাদের মেসেঞ্জারে নক করবেন এবং হচ্ছে চুমকি আপুর ছবির একটা স্ক্রিনশট দিবেন, স্ক্রিনশট দিয়ে আমাদেরকে নক করবেন। হয়তো আমরা বুঝতে পারবো না, কারণ অনেক প্রতিবেদন করা হয়, তো দেখা যাচ্ছে আর একটা মেয়ের এতে বোঝা যায় না কে কোনটা দিচ্ছে আসলে। তো আপনি ওই স্ক্রিনশটটা দিয়ে আপনার নাম্বারটা এবং আপনার সমস্ত ডিটেলস
লিখে তারপরে দিবেন। অনেকে শুধু কমেন্ট বক্সে ভাই দায়িত্ব নিতে চাই, আপনার পরিচয়টা তো জানা লাগবে, আপনার বিষয় তো জানা লাগবে, তারপর শুনে আমরা আপনার সাথে কথা বলবো, সমস্ত কিছু ডিটেলস বলবেন, তাহলে কিন্তু আপনার সাথে যোগাযোগ করা হবে, নয়তো কিন্তু অযথা যোগাযোগ করা হবে না। তো সেক্ষেত্রে হচ্ছে চুমকিয়াপুর দায়িত্ব যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করবেন এবং আপনার সমস্ত ডিটেলস আমাদেরকে বলবেন, তারপর আপনার সাথে। আর যারা ইউটিউবে দেখতেছেন তাদের ক্ষেত্রেও একই প্রসেস, আপনারা সমস্ত কিছু কমেন্ট বক্সে জানাবেন, তাহলে কিন্তু আমরা আপনার বিষয়টা আমরা বিবেচনায় নিব, বিস্তারিত ঘটনা খুলে বলবো, আপনার সাথে কথা বলা হবে, যোগাযোগ করা হবে। আপু সবার একটা টাটা দেন। আল্লাহ হাফেজ।